রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও পলিথিনের প্রত্যাবর্তন রোধে একেবারেই নিষ্ক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার থেকে আবার নতুন করে পলিথিন বিরোধী অভিযান শুরু করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাজারে অভিযানই যথেষ্ট নয়, পলিথিন বন্ধে অবৈধ উৎপাদন ও বিপণনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি চালাতে হবে পলিথিন বিরোধী প্রচারণা। আবিদুর রহমানের রিপোর্ট। এই পলিথিন ব্যবহার কারণে আপনাকে 500 টাকা জরিমানা করা হবে, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড। মোহাম্মদপুর বাজারে যখন অভিযান চলছে, তখনও কারওয়ান বাজারে চলছিল পলিথিন ব্যাগের অবাধ ব্যবহার। জনগণের মধ্যে এ বিষয়ে যেমন সচেতনতা নেই, তেমনি নিষিদ্ধ এসব ব্যাগ কোথায় কারা উৎপাদন করে তাদের ব্যাপারে কোনো তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। কাগজের সঙ্গে নিতেছে না, তখন এই জন্য পলিথিন দেওয়া লাগে, যারা পলিথিন ছাড়া নিব না। নির্দিষ্ট কেন এটা তো জানি না ভালোভাবে। বাংলাদেশে অনেক কিছুই নিষিদ্ধ থাকে, তারপরেও তো চলে। একসময় দেশে পলিথিনের ব্যবহার বেড়ে গিয়েছিল অস্বাভাবিক হারে, পরিবেশের জন্য ক্ষতিকর, তাই পরে আইন করেই নিষিদ্ধ করা হয় পলিথিন। মাঝে কিছুদিন বন্ধ থাকে এর ব্যবহার, কিন্তু ধীরে ধীরে আদল বদলে ফের বাজার দখল করে ফেলে নিষিদ্ধ পলিথিন। দীর্ঘদিন পর পলিথিন বিরোধী অভিযান চালিয়ে তার প্রমাণও পেয়েছেন কর্মকর্তারা। দোকানে হানা দিয়ে মোবাইল কোড পেয়েছে বস্তায় বস্তায় পলিথিন ব্যাগ। মোহাম্মদপুর নতুন বাজার কৃষি মার্কেটে অভিযান চালিয়ে 22টি দোকানে মোট 1,32,500 টাকা জরিমানা করেছে। 22টি মামলা দায়ের হয়েছে এবং সবাই নগদ জরিমানা পরিশোধ করে দিয়েছে। আইনের চোখের সামনেই পলিথিনের দেদারসে ব্যবহারে বিস্মিত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। আপনারা হয়তো জানেন যে মোবাইল কোড অধ্যাদেশটা এটা কিছুদিন স্থগিত ছিল, যার কারণে এই কার্যক্রমটা অব্যাহত রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে আবার পলিথিনে দেখা গেছে চতুর্দিকে বাজার সয়লাভ হয়ে গেছে। আমরা কিন্তু শুরু করেছি, আমরা এখন প্রত্যেকটা স্টেজে যাব, উৎপাদনে যাব, বিপণনে যাব, মজুতকারীদের কাছে যাব। দোকানিরা মনে করেন, উৎপাদনকারী আর সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু বাজারে অভিযান চালালে কাজ হবে না। যেখানে তৈরি হয় ওইখানে আগে বন্ধ করতে হইব, তারপরে বন্ধ হইব। আবার 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে দেখা গেল আবার চলতেছে। এখন মনে করেন মূল জায়গার ভিতরে যায় যদি এটাতে করা যায়, তাহলে কোন দোকানদার পায় না। আমরা বলতো যে তোমরা এগুলা রাইখো না, তোমরা আজকে ওয়ালিং দিয়ে গেলাম, পরবর্তীতে তোমরা পাইলে শাস্তি বা 10,000 টাকা 20,000 টাকা জরিমানা করবো। আবিদুর রহিম, বাংলাভিশন, ঢাকা।